আমরা আগের দিন মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস অলরেডি পড়ে নিয়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র। ঠিক আছে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র কি কি? মেন্ডেল মটর গাছের একসংকর এবং দ্বিসংকর জনন প্রক্রিয়া পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করার জন্য উনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেই সিদ্ধান্তগুলিকে কতগুলি সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। ঠিক আছে, এগুলোকে আমরা বলি মেন্ডেলের বংশগতি সম্পর্কিত সূত্রাবলী বা মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স সূত্রগুলো এবার আমরা একটু একটু করে ব্যাখ্যা করব। প্রথম সূত্রটা হচ্ছে ল অফ ডমিনেন্স, অর্থাৎ প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র। আমরা জানি যে কোনো এক্সপ্রেশনের পেছনে প্রকাশ করার জন্য কোনো একটা ফ্যাক্টর রেসপন্সিবল, এটা মেন্ডেল বলে গেছে। এই ফ্যাক্টরটাকেই পরবর্তীকালে আমরা জেনেছি জিন, অর্থাৎ আমার আই কালার কেমন হবে সেটা ডিপেন্ড, যেটার জন্য রেসপন্সিবল সেই আই কালারের জন্য একটা জিন, পার্টিকুলার জিন হয়েছে, জিন আছে। আমার হাইট কেমন হবে বা একটা গাছের হাইট কেমন হবে সবকিছু এক্সপ্রেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে জিন। তো আমরা যদি একটা হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার দেখি, আমরা দেখব দুটো ক্রোমোজোমের সেম লোকাসে একই জিন থাকে, অর্থাৎ এই ক্রোমোজোমটার এই লোকাসে যদি একটা জিন থাকে যেটা হাইটের জন্য রেসপন্সিবল, এই লোকাসের এই ক্রোমোজোমের এই লোকাসে হাইটের জন্য রেসপন্সিবল জিন ই থাকবে। আবার এই ক্রোমোজোমটার এই লোকাসে যদি আমরা আই কালারের জন্য রেসপন্সিবল জিন পাই, এই ক্রোমোজোমের এই লোকাসে আই কালারের জন্য রেসপন্সিবল জিন থাকবে। অর্থাৎ এই জিনটা একটা ক্যারেক্টার এক্সপ্রেস করবে, সেটা হচ্ছে হাইট। কিন্তু জিন এরা কিন্তু কখনোই একই অ্যালিল নাও হতে পারে। অর্থাৎ এই জিনটা আছে যে হাইটের জন্য রেসপন্সিবল, সে লম্বা হাইটের জন্য রেসপন্সিবল হতে পারে। এই ক্রোমোজোমের যে জিনটা আছে সে শর্ট হাইটের জন্য বা লম্বা হাইট জন্য রেসপন্সিবল হতে পারে। অর্থাৎ জিনটা দুটোই জিনই হাইটের জন্য রেসপন্সিবল, বাট অ্যালিল সিমিলার নাও হতে পারে। অ্যালিল সিমিলার হলে হোমোজাইগাস, অ্যালিল ডিসিমিলার হলে হেটেরোজাইগাস, এই ক্ষেত্রেও তাই। তাহলে কোনো জীবের মধ্যে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যখন জিন থাকে, অর্থাৎ জিনটা হাইটের জন্য রেসপন্সিবল, একটা লম্বা হাইটের জন্য, একটা ডুয়ার্ফ হাইটের জন্য রেসপন্সিবল থাকলে, এটা হেটেরোজাইগাস কন্ডিশনে রয়েছে। তাহলে আমরা মোনোহাইব্রিড ক্রসের মধ্যে দেখেছি। আর আরেকটা কি, জিন যে এক্সপ্রেস করে এই ফ্যাক্টর বা জিন সবসময় পেয়ারে থাকে। তো আমরা মোনোহাইব্রিড ক্রসের মধ্যে দেখেছি যে মটর গাছের দুটো বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস করিয়ে হলো টিটি। ঠিক আছে, এবার এটা হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে বাবার থেকে একটা পেলো, মায়ের থেকে একটা পেলো। এই F1 জেনারেশনে, এখানে যদি আমরা F1 এইখানে ভাবছি ক্যাপিটাল টি জিনটা আছে, এখানে স্মল টি জিনটা আছে। তো F1 জেনারেশনে যে জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পায় বা এক্সপ্রেস হয় সেটা হচ্ছে প্রকট জিন, আর যে জিনটার বৈশিষ্ট্য সাপ্রেসড হয় সেটা প্রচ্ছন্ন জিন। তাহলে প্রকট অর্থাৎ সূত্রটা কি, প্রকট আর প্রচ্ছন্ন ল অফ ডমিনেন্সটা কি, যে আমরা জানি যখন দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন যদি একটা হেটেরোজাইগাস জীবের মধ্যে থাকে, তো F1 জেনারেশনে যে বৈশিষ্ট্যটা এক্সপ্রেস করে সেটা প্রকট, আর যেটা সাপ্রেসড হয়ে যায় সেটা প্রচ্ছন্ন। আর F1 জেনারেশনে সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই এক্সপ্রেস করে বা প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য দ্বারা সাপ্রেসড হয়ে যায়। অর্থাৎ F1 জেনারেশনে
প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশিত হয়। এটা হচ্ছে ল অফ ডমিনেন্স। ঠিক আছে, F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় আর প্রচ্ছন্নটা প্রকট বৈশিষ্ট্য দ্বারা সাপ্রেসড হয়ে যায়। এটা ল অফ ডমিনেন্স। সেকেন্ড ল হচ্ছে ল অফ সেগ্রেগেশন, অর্থাৎ পৃথকীভবনের সূত্র। ল অফ সেগ্রেগেশন। ল অফ সেগ্রেগেশনটা কি? আমরা এক সংকর জনন পরীক্ষাতে পড়লাম যে একটি ক্যাপিটাল টি গাছ, বিশুদ্ধ লম্বা গাছ, তার সাথে বিশুদ্ধ বেটে গাছের ক্রস করালাম। F1 জেনারেশনে যেটা পেলাম সেটা হচ্ছে হেটেরোজাইগাস স্টল। কারণ আমরা ল অফ ডমিনেন্সে পড়েছি যে বৈশিষ্ট্যটা ডমিনেন্ট ক্যারেক্টারটাই এক্সপ্রেস হয় F1 জেনারেশন। এবার ল অফ সেগ্রিগেশনটা কি? ল অফ সেগ্রিগেশন, প্রথমে লটা আমি বলে নিই। কোনো জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বা অ্যালিল যদি থাকে, কোনো একটি জীবে এক জোড়া বিপরীতধর্মী, এটা বিপরীতধর্মী জিন আছে ক্যাপিটাল টি স্মল টি, বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল যখন থাকে, তারা পরস্পর কখনো ব্লেন্ড করে না, মিশে যায় না। গ্যামেট গঠনের সময় তারা পৃথক হয়ে যায়, একদম নিজ নিজ নিয়ন্ত্রণকারী গুণ জিনদ্বয় পৃথক হয়ে যায়। এখানে আমরা যখন দেখব যে ক্যাপিটাল টি সঙ্গে স্মল টি ফিউজ করেছে, মানে ক্রস করেছে, দিয়ে একটা হেটেরোজাইগাস টল গাছ হয়েছে। আমাদের যদি এটা ব্লেন্ড করে যেত, দুটো বৈশিষ্ট্য যদি ব্লেন্ড করে যেত, দুটো বিপরীতধর্মী জিন যদি ব্লেন্ড করে যেত, দুটো গ্যামেট একটা মায়ের থেকে এসেছে, একটা বাবার থেকে এসেছে, একটা ক্যাপিটাল টি মায়ের থেকে এসেছে আর স্মল টি, ক্যাপিটাল টি বাবার থেকে এসেছে, স্মল টি মায়ের থেকে এসেছে, এটা যদি হয়ে ব্লেন্ড করে যেত তাহলে গাছটার উচ্চতা হতো মাঝারি, কিন্তু তা হয়নি। F1 জেনারেশনে কিন্তু গাছটার উচ্চতা লম্বাই হয়েছে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কেন না? এই জিনগুলো বা গ্যামেটগুলো কখনো ব্লেন্ড করে না, তার জন্য একে ল অফ পিউরিটি অফ গ্যামেটও বলে। গ্যামেটের পিউরিটিটা কখনোই ব্লেন্ড হয় না, তাই F1 জেনারেশনে যখন অপত্য তৈরি হয় তখন ক্যাপিটাল টি এবং স্মল টি 50% এখান থেকে এবং 50% গ্যামেট এখান থেকে চলে আসে, 50% গ্যামেট এখান থেকে আসে, 50% গ্যামেট এখান থেকে আসে, এবং হেটেরোজাইগাস স্টল গাছটা তৈরি করে। এরা যদি ব্লেন্ড হয়ে যেত তাহলে একটা লম্বা একটা বেটে মিশে একটা মাঝারি উচ্চতার গাছ তৈরি হতো। এরা ব্লেন্ড করে না, বিশেষ করে গ্যামেট তৈরির সময়। তার আরেকটা প্রমাণ আমরা কি করে পাবো না, এই ক্যাপিটাল টি স্মল টি, এটা হেটেরোজাইগাস স্টল, এরা যদি ব্লেন্ড করে যেত ক্যারেক্টারটা, তার সাথে যদি আমরা ক্যাপিটাল টি স্মল টির আবার ক্রস করাই, তাহলে আমরা কি গ্যামেট পাবো? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এই যে F1 জেনারেশনে কিন্তু স্মল টি খর্ব গাছ ছিল না। যদি গ্যামেটগুলো ব্লেন্ড হতো তাহলে F2 জেনারেশনে আমরা কখনোই খর্ব গাছ পেতাম না। আমরা কিন্তু F1 জেনারেশনে কোনো খর্ব গাছ স্মল টি ছিল না। আমরা F2 জেনারেশনে আবার স্মল টি অর্থাৎ খর্ব গাছ পাচ্ছি। কেন? এরা গ্যামেটগুলো ব্লেন্ড করছে না, 50% গ্যামেট এখান থেকে, 50% গ্যামেট এখান থেকে আসছে, এবং আলাদা আলাদা করে এই স্বাধীন সত্তা বজায় রাখছে, এই দুটোরই স্বাধীন সত্তা বজায় রাখছে। এইটা সুপ্ত অবস্থায় থাকছে, এটা প্রকাশিত হচ্ছে, প্রচ্ছন্নটা সুপ্ত অবস্থায় থাকছে, এটা প্রকাশিত হচ্ছে, কিন্তু দুটো গ্যামেটেরই স্বাধীন সত্তা বজায় রাখছে। তার জন্য আমরা F2 জেনারেশনে খর্ব গাছ বা স্মল টি পাচ্ছি। যদি এরা ব্লেন্ড করতো তাহলে কিন্তু আমরা আর খর্ব গাছ পেতাম না। এবার থার্ড ল হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এতক্ষণ আমরা যে সূত্রগুলো পেলাম সেগুলো
হলো প্রথম মানে এক সংকর জননের ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু মেন্ডেল দ্বিসংকর জননের ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়ে যে সূত্রটি দেয় সেটির নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অথবা স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্রটা কি? স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্রটা প্রথমে বলি, তারপর আমি ব্যাখ্যা করছি। যদি কোনো জীবে দুই বা ততোধিক অ্যালিল অর্থাৎ বিপরীতধর্মী জিন বহনকারী দুই বা ততোধিক, দুইয়ের বেশি, দুই মানে এতক্ষণ এক ছিল একসঙ্গে করে, দুই বা ততোধিক বিপরীত জোড়া অ্যালিল যদি থাকে, তাহলে গ্যামেট গঠনের সময় এই জিনগুলো পৃথক তো হয়ই না, উপরন্তু এই জিনগুলো একটা জোড়া আরেকটা জোড়ার সঙ্গে সমস্ত রকম সম্ভাব্য স্বাধীন বিন্যাসে সঞ্চারিত হয়। আলাদা তো হয়ই না, এই ইয়েগুলো জিনগুলো আলাদা হয় না, উপরন্তু কি হয় না একটি জোড়া আরেকটি জোড়ার সঙ্গে সম্ভাব্য সমস্ত রকম স্বাধীন বিন্যাসে সঞ্চারিত হয়। কেমন? একটা ক্যাপিটাল আর, এটা রাউন্ড, স্মল আর এটা রিঙ্কল, ক্যাপিটাল ওয়াই ইয়েলো, স্মল ওয়াই গ্রিন, এই ক্যারেক্টার আমরা নিয়েছি যুক্ত দুটো মটর গাছ, দুজোড়া মটর গাছই নিলাম, এর মধ্যে এই অ্যালিল গুলো রয়েছে। এবার এরা গ্যামেট গঠনের সময় আর যেটা আছে, এই ক্যাপিটাল আর এবং স্মল আর কি করে, এই জিন দুটো ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই এই দুটোর থেকে পৃথক হয় না, উপরন্তু কি হয় না ক্যাপিটাল আর জিনটা ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই এর মধ্যে যে কোনোটির সঙ্গে এবং স্মল যে আরটা সেটাও ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই জিনদ্বয়ের সঙ্গে মানে সম্ভাব্য সমস্ত রকম জোড়া গঠন করে গ্যামেট তৈরি করে। কি করে করে না এই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, আবার স্মল আরটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই, এই চার ধরনের গ্যামেট সৃষ্টি করে। এরা পৃথক তো হচ্ছেই না জিনগুলো, এই জিনটা এই দুটোর সঙ্গে সম্ভাব্য সমস্ত রকম বিন্যাসে যাচ্ছে, এই জিনটা এই দুটোর সঙ্গে সম্ভাব্য সমস্ত রকম বিন্যাসে স্বাধীনভাবে বিন্যস্ত হচ্ছে এবং তারা এই চার রকম গ্যামেট গঠন করছে। এটা হচ্ছে মেন্ডেলের তৃতীয় সূত্র। এটা ডাই হাইব্রিড ক্রসের মধ্যে আমরা এরকম গ্যামেট গঠন পেয়েছি, অর্থাৎ দুই বা কোনো জীবে দুই বা ততোধিক জোড়া অ্যালিল যদি থাকে তাহলে গ্যামেট সৃষ্টির সময় জিনগুলো পৃথক তো হয় না, উপরন্তু যে কোনো জোড়া অন্য কোনো ভিন্ন জোড়ার সঙ্গে সম্ভাব্য সমস্ত রকম উপায়ে স্বাধীনভাবে বিন্যস্ত হয়। ঠিক আছে, সম্ভাব্য সমস্ত রকম উপায়ে স্বাধীনভাবে বিন্যস্ত হয়।